হ্যালো এভরিওয়ান, আমি বিনা আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে যাবো একটুখানি মার্কেটে। অনেক দিন হয়ে গেছে মার্কেটে যাওয়া হয় না, সেই জন্য আজকে পাপানের পড়া ছুটি হওয়ার পরে দুজনেই মিলে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যার পর। এখন বাজে 7টা। তো 7টার আগে ওর ছুটি দিয়েছিল, তো তারপরেই আমরা দুজনে বেরিয়েছিলাম। এখন মার্কেটে যাওয়ার জন্য আর কি যাবো আজকে একটা ব্যাগ মার্কেটে। তো আনার আছে ব্যাগ, মানে পিট ব্যাগ, যেগুলো দিদির একটা ব্যাগ হারিয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যাবো যখন, তাহলে পাপানের জন্য একটা ব্যাগ নিয়ে আসবো। ও অনেক দিন ধরে বলছিল যে মা আমাকে একটা ডান্স ক্লাসের ব্যাগ এনে দাও, তো ওকেও এনে দেওয়া হয়নি। তো সেই জন্যই আজকে দুজনেরই কাজ একবারই মিটিয়ে আসবো। তো আমরা যেই মার্কেটটায় যাচ্ছি সেই মার্কেটটায় খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান আছে। তো তোমরা যাচ্ছই যখন, চলো তোমাদেরও দেখে নিয়ে আসি। এত সুন্দর কালেকশান ওখানটা যে কি বলবো। আর প্রত্যেকটা মানে ব্যাগের দোকানে খুব সুন্দর সুন্দর মানে ব্যাগ পাওয়া যায়। তো আমরা তো বাস থেকে নেমে পড়েছিলাম, আর এখন আমরা যাব মার্কেটটাতে। তো এইখান থেকে আমাদের খুব বেশি একটা দূরত্ব না, অল্প একটুখানি। তো সেই জন্য বাসটা ধরে নিতে হয়। তো আমরা এখন তো চলেই এসেছি। আর এখন যেই মার্কেটটার কথা আর কি তোমাদের বলেছিলাম, এটা হচ্ছে মার্কেটটার মেন যে মুখটা, সেটাই তোমাদের একটু দেখাই। দেখো, এখন তো যেহেতু মানে আনারস উঠে গেছে, আনারসের সিজন আর কি, তো সেই জন্য এখানে আনারস আর কি কেটে বিক্রি হচ্ছে। তো সেগুলোও একটু দেখাই। আর এখানে কিন্তু রাতের বেলা মার্কেটটা কিন্তু খুবই জমজমাট হয়, যেহেতু দিনের বেলা লোকজন খুব কম বেরোয়, রাতের বেলায় খুব বেশি বেরোয়। তো সেই জন্য রাতের মার্কেটটাই খুব বেশি জমজমাট হয় দিনের মার্কেটটার থেকে। আর এখানে নানান রকমের তুমি কালেকশন পাবে, জামা কাপড় থেকে শুরু করে মানে সব কিছু খুব ভালো ভালো কালেকশন পাওয়া যায়। আর আমরা এসেই সবার প্রথমে দাঁড়িয়েছিলাম ফলের দোকানে। আসলে আনারস দেখে বাবানের খুব পছন্দ হয়েছিল, আর ওকে বললাম না যে পড়া হয়ে যাওয়ার পরে ওকে নিয়ে বেরিয়েছিলাম। তো যেহেতু কিছু খাইও নি, তো সেই জন্য ভাবলাম ওকে একটুখানি কিছু খাইয়ে দিয়ে আগে, তারপরে আমরা বাকি আর কি দেখবো, কেনাকাটা করবো, নাহলে দেরি হয়ে যাবে, ওর খিদে পেয়ে যাবে। তো তার জন্য আমি এখানে 1 প্লেট আনারস আর কি কেটে নিয়েছিলাম। আর এই যে একটা পিসের দাম হচ্ছে 20 টাকা। তো আমার মনে হয় কি বলো তো, যেহেতু বাচ্চা মানুষ, ও পুরোটা খেয়ে উঠতে পারবে না, একটা গোটা আনারস নিয়ে গিয়ে তাকে 2 দিন 3 দিন রেখে দেওয়ার থেকে একটা পিস 20 টাকা দাম নিল বাবা, সঙ্গে সঙ্গে জায়গায় দাঁড়িয়ে খেয়ে নিল, ঠিক আছে। তোর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা এখন চলে এসেছিলাম মার্কেটটাতে। দেখো, আর এখানে একটা দুটো দোকান না, আছে প্রচুর প্রচুর দোকান, ব্যাগেরই দোকান আছে প্রচুর। এটা হচ্ছে ভেতর মার্কেটটায়, বাইরেটায় না। তোমাদের একটু ঘুরে দেখাই, তাহলেই বুঝতে পারবে। দেখো, এইটা হচ্ছে একটা দোকান, মানে সামনেই। আর আমরা যে দোকানটায় দাঁড়িয়েছি সেইটা একটা দোকান, তার পাশে আছে। এখানে কিন্তু নানান রকম ডিজাইনার ব্যাগ পাবে তুমি, সব ধরনের, হাত ব্যাগ, পিঠ ব্যাগ, সব জায়গার। তো আমরা ওখান থেকে নিয়ে নিয়েছিলাম বাবানের জন্য আর দিদির জন্য, দুজনের জন্য 2টো ব্যাগ। সেটা আমি তোমাদের বাড়িতে গিয়ে আর কি দেখাবো। সবটা তো দেখানো সম্ভব হয় না আসলে, দেখার বাছার জন্য। আর এই যে এখন আমরা রাস্তার সাইডে চলে এসেছি, মানে মেন রাস্তায়। এখন রাস্তা ধরে যাব আবার আর কি টোটো ধরার জন্য। তো দেখো কালেকশানগুলো একবার দেখো খালি। আর যেহেতু রাখি পড়ে গেছে, তারও একটা আলাদা ভিড়। আর মার্কেটের ভেতরেই ছিল এই যে কালী মন্দিরটা, মায়ের মন্দির। তো এইখানে কিন্তু পুজোটাও হয় খুবই বড় করে আর খুবই সুন্দর করে। আর টোটোর জন্য এখন আমরা এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। টোটো এখানে ধরতে গেলে এরকমভাবে দাঁড়িয়ে থাকতে হয়, তুমি টোটো এলো আর উঠে পড়লে এইভাবে কিন্তু হয় না। তো সবাইকেই লাইন দিয়ে দাঁড়াতে হবে, টোটো আসবে, তারপরে মানে একটা টোটোতে যে কজন ধরবে, আবার পরেরটা আসবে যে কজন ধরবে, সেই জন্য এখানে কিন্তু এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে। তো আমাদের টোটো চলে এসেছিলো আর আমরা বাড়িও চলে এসেছিলাম। আর এই যে দেখো, এই ব্যাগ দুটো নিয়েছি, এটা পাপানের জন্য আর এইটা হচ্ছে আমার দিদির জন্য। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা।